সম্প্রতি যশোরের অভয়নগরের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে বুক পর্যন্ত বালুতে পুঁতে নির্যাতন ও চাঁদাদের ঘটনায় দেশজুড়ে চলছে সমালোচনা। গেল ৩১ আগস্ট এ ঘটনায় রাজঘাট সেনা ক্যাম্প ও অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী শাহনেওয়াজ কবির টিপুর স্ত্রী আসমা খাতুন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গেল বছরের ২ সেপ্টেম্বর সৈকত হোসেন হীরা নামে একজন শাহনেওয়াজকে নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে যায়। সেখানে জনি তাকে মারধরের পর অস্ত্রের মুখে জিম্মি করে ২ কোটি টাকা চাঁদা দাবি করে। এরপর টাকা দিয়ে সেখান থেকে ছাড়া পান শাহনেওয়াজ। একই মাসের ১৮ তারিখ ফের শাহনেওয়াজকে তুলে নিয়ে যায় হীরা। খবর পেয়ে স্ত্রী একটি ইকো পার্কে গিয়ে দেখতে পান তার স্বামীকে বুক পর্যন্ত বালুতে পুঁতে রাখা হয়েছে। পরে জনি, সম্রাট হোসেন ও নোয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিজউদ্দিন আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে আরও ২ কোটি টাকা চাঁদা দাবি করে। সাংবাদিক মফিজের অ্যাকাউন্টে ১ কোটি টাকা পাঠানো হয়, পাশাপাশি দেয়া হয় আরও ১ কোটি টাকার চেক। পরে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। জনি বুকের উপরে হাত রেখে বলে যে আমার অভিভাবক আছে, রাজনৈতিক অভিভাবক আছে, আমি কাউকে পরোয়া করিনি। আর এই কথা যদি কখনো বাস্ট হয় যে আপনার কাছে আমি টাকা নিয়েছি, তা আপনার কিন্তু সেই দিন জীবনে শেষ করে দেবো, আর ফিরে দিন আপনি কাউরে দেখতে পারবেন না। আমাকে ভয় দেখানো হয়েছিল যে কখনো যদি কাউকে কিছু বলবা না, বললে কিন্তু তোমাদের সেই দিনই শেষ করে দেবো। তা আমি বলছি আমি তো শেষ হয়ে গেছি, আমি তো এখন চিন্তা করি যে আমি তো শেষ হয়ে গেছি, রাস্তায় উঠে গেছি। আমি বিএনপি যত নেতা আছে প্রত্যেকটা নেতা দুয়ারে দুয়ারে গেছি, আমার একটা সমাধান দেন আপনারা, আমি এইভাবে চলা যায় না। এ বিষয়ে জানতে বিএনপি নেতা আসাদুজ্জামান জনি ও সাংবাদিক মফিজউদ্দিনের সঙ্গে যোগাযোগ করলেও তাদের পাওয়া যায়নি। তবে ফেসবুক পোস্টে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন তারা, দেন প্রতিশোধ নেওয়ার হুমকিও। যদি কোনো সাংবাদিক নামধারী কেউ যদি অন্যায় করে থাকে, অত্যাচার করে থাকে, যে অত্যাচার সহ্যের বাইরে, সেই অত্যাচারের সাথে আমরা নাই, সেই অত্যাচারের পক্ষে আমরা মতামত দিতে পারি না। ঘটনা তদন্তে বিএনপি ২ সদস্যের কমিটি করেছে, আর পুলিশ বলছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার বিরুদ্ধে আমাদের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদই স্থগিত করে দেওয়া হয়েছে। ২ সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করেছে এবং এটা তদন্ত করে আমরা হয়তো চূড়ান্ত যদি কোনো পাই, চূড়ান্তভাবে তাকে বহিষ্কার করা হবে। আসমা খাতুন একটা অভিযোগ করেছেন, ওনার অভিযোগ আমরা পেয়েছি, আইনগত কার্যক্রম গ্রহণ চলমান রয়েছে। জনির বিরুদ্ধে লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সংগঠন বিরোধী নানা কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বর্তমানে তার সাংগঠনিক সম্পাদক পদ স্থগিত রেখেছে নোয়াপাড়া পৌর বিএনপি। এখন যশোর।